শরবত বানানো ছাড়াও লেবু অনেক কাজে লাগে। নাম্বার 1, তোমার বাড়িতে যদি পিঁমড়ের উপদ্রব বেড়ে যায় তবে লক্ষণ রেখা বা অন্য রাসায়নিক ব্যবহারের বদলে লেবুর রস দিয়ে একটি রেখা টেনে দাও, এর ফলে কোনো পিঁমড়ি তোমার বাড়িতে আসবে না। নাম্বার 2, 1 গ্লাস জলের মধ্যে সামান্য লেবুর রস মিশিয়ে তাতে ধনেপাতা ভিজিয়ে রাখলে তা দীর্ঘ সময় ধরে সতেজ থাকে। নাম্বার 3, পেন্টিং ব্রাশ পরিষ্কার করার জন্য যদি কোনো তারপিন তেল না থাকে তবে গরম জলের মধ্যে লেবুর রস মিশিয়ে ব্রাশটিকে ধুয়ে নাও, ব্রাশটি একদম পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 4, তোমার সাদা জুতো নোংরা হয়ে গেছে আর ধোয়ার সময় নেই, তাহলে জুতোর উপরে লেবুর রস দিয়ে ঘষতে থাকো, দেখবে জুতোটা পুরো ঝকঝকে হয়ে গেছে। নাম্বার 5, হলুদ বা শসা কাটার ফলে আমাদের হাতের মধ্যে দাগ পড়ে যায় যা সহজে উঠতে চায় না, তাই লেবু দিয়ে ঘষে হাত ধুয়ে নিলে সেই দাগ সহজেই উঠে যাবে। নাম্বার 6, পায়ের নখের মধ্যে ময়লা জমে শক্ত হয়ে গেলে লেবু কেটে নখের ওপরে 5 মিনিট রেখে দাও, দেখবে নখ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। নাম্বার 7, জলের মধ্যে লেবুর রস মিশিয়ে তাতে রুমাল ভিজিয়ে মুখ মুছলে ব্রণর উপদ্রব একবারে কমে যাবে। নাম্বার 8, কেটে রাখা আপেল যাতে কালো বা নষ্ট না হয় এজন্য কাটা অংশে একটু লেবুর রস ঘষে দাও, এর ফলে আপেলও ভালো থাকবে আর এর স্বাদও বাড়বে। নাম্বার 9, একটা লেবুকে মাঝখান থেকে কেটে তাতে কিছুটা বেকিং সোডা মিশিয়ে দাও, এরপর এটিকে দিয়ে গাড়ির পিছনে অংশ ও হেডলাইট ঘষলে নতুনের মতো চকচক করবে। নাম্বার 10, ধোয়ার পরও সাদা কাপড় যদি ঝকমকে না দেখায় তবে লেবু মিশ্রিত গরম জলে কাপড়টিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখো, এর ফলে কাপড়টি ধপধপে সাদা ও উজ্জ্বল দেখাবে। যাই হোক, তোমরা কমেন্ট করে জানাও লেবু ছাড়া আর কোন জিনিসের উপর তোমরা ভিডিও দেখতে চাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।